শুভ সকাল। অভিনন্দন ব্লগের সববার অভিনন্দন। আজ হয়েছে শনিবার। এখান থেকে ব্লগটা শুরু করলাম। গোপালকে জল মিষ্টি দিলাম, গোপালকে জাগিয়ে বসিয়ে গোপালকে জল মিষ্টি, ওই যে প্লেন যাচ্ছে, প্লেনের জন্য কিছুই শোনা যায় না। জল মিষ্টি দিয়ে তারপরে মা তুলসীর পুজো কমপ্লিট করে এবার গাছে একটা দুটো ফুল আছে, ফুলগুলো তুলে তারপরে নিচে যাব, দেখি মা ফুল আসবে, তারপরে পুজো আবার দেবো। তোমরা কেমন? আমরা তো আশা করি আমরা সবাই ভালো আছি। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকো। ঠিক আছে, সারাদিন কী করি না করি দেখতে থাকো। সাদা জবা ফুটেছে দুটো, এই যে অপরাজিতা অনেকগুলো ফুটেছে, 3টে 6টা 7টা, আর একটা টগর ফুল ফুটেছে। জায়ের গাছে একটা, এই অরেঞ্জ একটা, 3টে কত বড় হবে জানো। আমারও আছে এরকম গাছ, 5টা তো দেখছি অপরাজিতা। আম গাছটা যত দেখছি আমার কষ্ট হয়। দেখো আম গাছটার অবস্থা, ছোট ছোট ফলও হয়েছে, ফল হয়ে ঝরে গেছে, পুরো গাছটা পচে গেছে। কি খারাপ লাগে, কত আশা করে সবাইকে দেখিয়েছি, আমারই আম হলো না। ঠিক আছে, আর কি করব। পুজো আমার কমপ্লিট, এবার পর্দাটা টেনে দেবো। মিষ্টি উঠে গেছে, নারুগোপাল ঘুমাচ্ছে। বিছনাটা তুলে নিই, তারপরে মিষ্টিকে নিয়ে আবার যাও। মিষ্টির আজকে পরীক্ষা শেষ। মিষ্টিকে শনিবারে স্কুল ছুটি থাকে, পরীক্ষা থাকে না, আর শনিবারে পরীক্ষা শেষ করছে। ছুটির দিন পরীক্ষা, মানে মাঝখানে বৃহস্পতিবার পরীক্ষা হয়নি, সোমবারে পরীক্ষা ছিল না, বৃহস্পতিবার পরীক্ষা ছিল না। নারুগোপাল উঠেছে এবং খাবে। বিছনাটা তুলে নিই, তারপরে ওকে নিয়ে যাবো। দিয়ে এসছি, মিষ্টিকে দিয়ে এসছি তখন 9টা 10-15, এখন 10:30 বেজে গেছে। নাতি উঠে যাবে, আমরা সকালে খাবার খেয়ে নিই, বৌমা আর আমি। পলি, হ্যাঁ পলি, মিষ্টি কি আনন্দ, পরীক্ষা শেষ। ভালো করে পরীক্ষা মানে বোঝেও না, তবু বলি পরীক্ষা শেষ। খাওয়া তো কমপ্লিট, এবার টেবিলটা মুছে নিই। বৌমা একটু বাসনগুলো নিয়ে গেল, কাশি কিছুতেই কমছে না। ডাক্তার তো দেখেছে কান্না, এই হোমিওপ্যাথিক সিরাপটা ভালো, এর আগের 2 দিনের কাশি কমে গেল, এবার কমছেই না। এটা ভালো, খুব ভালো। আমার দিদি বলছে তুই ভোরে স্নানটা ছাড়, কিন্তু এটা অভ্যাস তো, ভোরে স্নান না করে আমি ঠাকুরে ঢুকতেই পারবো না। এত জ্বর নিয়েও আমি ভোরে স্নান করে ঠাকুর করতে কী করবো, এই অভ্যাসকে ছাড়া যায়। এবং আমি দিদি বলে তোর ভোরে স্নান নিতে পেরেছি, আজকে ভোরবেলা উঠে মাথা ঘষেছি। মাথা ঘষতে হলে আবার 2বার করে ঘষতে হবে। ঠিক আছে, আবার মিষ্টিকে নিয়ে আসবো, তখন যতটা পারবো দেখবো। একটু বাজারের দিকে যাব, মেজোজার কী কী কেনার বাকি আছে। আরে পয়লা বৈশাখের আগে করে ঠাকুরের কাপড়, পয়লা বৈশাখের আগেই ঠাকুরের কাপড়গুলো কিনতে হবে। দেখি এখন যদি ভালো পাই নিয়ে আসবো। ঠিক আছে, যা আনি তোমাকে তো শেয়ার করবো। মিষ্টির ছুটি হয়েছে, একটু দোকানে গেছিলাম, মিষ্টিকে নিয়ে আসছি। মিষ্টি আজকে জল পরে ড্রেস ভিজে গেছে, স্কুল থেকে একটা ড্রেস পরিয়ে দিয়েছি। এটা মা প্রতিদিন
এটা ম্যাম প্রতিদিন করতে বলে। ও আচ্ছা আচ্ছা, প্রতিদিন ব্যাগে নিয়ে যেতে বলে। ও প্রত্যেকদিন ব্যাগে করে নিয়ে যেতে বলে, জামা ভিজে গেলে একটা জামা করতে বলে। এই যে মিষ্টি বাই করে দাও। ওই এই আগে এনেছিলে ওকে ওই এনে লজিস নে এনে। নাড়ু ফোন করছে, আমাদের নাড়ু ফোন করছে। ও সবসময় ফোন করে, চিরুনি পাক, খাতা পাক, খুন্তি পাক সব কানে ধরে ফোন করবে। নাড়ু এই এই কাপড় চোপড়গুলো গুছানো কাপড় চোপড় সব নিয়ে এক জায়গায় করে ফেলে দিয়েছে। ওখানে কাপড় চোপড়গুলো আছে সব নিয়ে বাবা করে ওখানে রেখেছে। ও একটা জিনিস এক জায়গায় রাখে না, সবসময় আমরা গ্রিল বন্ধ করে রাখি। ব্যাস গ্রিল বন্ধ করে রাখি কেন? ওই সিঁড়ি দিয়ে বেরিয়ে যাবে, ওই যাই ঘরে চলে যাবে। ভয় তো আমার, সিঁড়ি একদম দরজার কাছে সিঁড়ি, ওই জন্য আমার ভয় বেশি। আর নাড়ু তো কথা শোনেই না, নাড়ু 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 এখন আরও কী করে ছটপট করে, মানে এই ঘরে ওই ঘরে যাওয়ার জন্য ছটপট করে। ওকে কতক্ষণ পারবে, আমি ডানার চেপে দেবো, বাঁতে ধপ করে ধরবো। কালকে খেতে বসেছি, ওর মা খেতে বসেছে, ওকে যে ডানার ধরে গেছে, বাঁতে কাপাত করে বড়াটা নিয়ে গেছে। ও তো সব খাওয়া বারণ না, এটাই তো জানা। কী করব, এই অবস্থায় এরমই জন্ম নিয়েছে, নানান রোগে, নানান রোগ হতে। একটু মানে ভালো থাকবে দুদিন, আবার করবে, একটু ভালো থাকবে এরকম। একটা অপারেশন এখনও বাকি আছে, ওইটা দেখুক। রুটিন বাই রুটিন, টয়লেটটা রুটিন লিখতে বলেছে, ওই রুটিন লিখে ডাক্তার দেখো, আবার আল্ট্রাসোনোগ্রাফি হবে তারপর। ঠিক আছে, অনেক গল্প করে ফেলেছি। আর রাত্রে আজকের তো তরকারি কাটা নেই। এই যে ঠাকুর বাসন মেজে এসেছি, এবার ছাদে একটু বসবো, ছাদে আর কি তুলবো। আর কালকে ননদের বাড়ি সকালে যেতে হবে, যাবো না ভেবেছিলাম, শরীরটা ভালো না। ও শুনছে না, বলছে তোমরা না আসলে হবে না, আমার এইটা তুলে দাও। আমাদের ছেলের ফাইনাল কথা, ওই দিন তো মেয়ে দেখতে গেছিলাম, আর ফাইনাল কথা। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসছি কালকে। দেখো দেখো নাড়ুর অবস্থা দেখো, সোফায় উঠে, ঠিক আছে, সোফায় বসে আছে, সোফার থেকে লাভ দিচ্ছে নাড়ু। কী করবো এই নাড়ুকে নিয়ে? মুনি দেখে যা নাড়ুর অবস্থা। এই সোফায় উঠে এখানে দিয়ে বল খেলছে, যে বলে তুই বল, আমি ওই থেকে দেখেছি যে। ঠিক আছে, বাই, সবাই ভালো থেকো।